সকল বাংলাদেশি বুকের মধ্যে থাকবে, দোষ করাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাতি বিদায় দিতে আসি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে, তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। দেশের ওয়াদা শুধু আমরা না, বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে সবাই মিলে আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে কথা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি। এটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কাজে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশ থেকে কোনোদিন বলতে পারবে না, এবং এই মন্ত্র চিরদিন আমাদের কাজে পাচ্ছে। এই মন্ত্র বাংলাদেশের বড় মন্ত্র হয়ে আমাদের কাজের সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলবীর বলবীর চিরোন্নত মমসী। উন্নত মমসীর যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা সন্তানের, বাংলাদেশী সন্তানের জন্মলগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকে নিজের কাছে বলবেন বলবীর চির উন্নত মমসী, আমাদের শীত কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না। যে মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে যাবো। প্রিয় হাজি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছি, এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদের। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিভিন্নভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে করতে নিয়ে আসতে চাই, আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। ভাবি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনদিন কেউ তোমাকে বলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র কোনো কোনো মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেবো জলবায়ু অন্যতম মন্ত্রী। আমরা সেই মন্ত্র আজকে সামনের পথে এগিয়ে দেবো। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম আজকে বক্তব্য দিয়েছে তুমি ধরার জন্য, ওই বক্তব্য হচ্ছে সাউল্লা বলল। আমরা সব সময়